বাড়িতে বসে বসে যেন মনে হচ্ছে শরীরে মরচে পড়ে গেছে। ঢুকে দাম জিজ্ঞেস করেছি, আমার পিলে চমকে গেছে। গেট ফেলিস না ভাই, ঢালতো ভাই। রাস্তা ভুল করলাম। এখানে রয়েছে পকোড়া আর এই আমার চাটনি। Spending the night in Dixon, $60-odd miles. গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। আর ঘড়িতে সময় হয়ে গেছে এখন 3:15 প্রায়। আর অনেক দিন বাদে আবার রাইডে বেরোচ্ছি একটু। বাড়িতে বসে বসে যেন মনে হচ্ছে শরীরে মরচে পড়ে গেছে। মাঝখানে বেশ অনেক দিন হলো কোনো রাইডেও যাওয়া হয়নি, বা টুকটাক এদিক ওদিক গেলেও কোনো ভিডিও করা হয়নি। তো দেখি আজকে সেই কসরটা পুরো হয় কি না দেখি। আপাতত পাম্পে যাই, একটু তেল ভরাই, একটা দাগ তেল রয়েছে। যাবো সামনাসামনি কোথাও একটু বসে একটু হাওয়া খেয়ে চলে আসবো আড্ডা মেরে। তো অনেক দিন বাদে আবারও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই রৌনক অন হুইলসে। আমি বাড়ি থেকে লাঞ্চ করেই বেরোলাম, আর ভোলাকেও লাঞ্চ করিয়ে দিলাম। তো ভাবলাম একটু কোথাও নদীর ধারে গিয়ে বসি। তো বেনাপুর যাই, বেনাপুরে সানসেটটা খুব সুন্দর হয়। আরে বাপ, প্রচুর এত জ্যাম কেন? দুম দারাক্কা অর্কেস্ট্রার মতো জ্যাম করে দাঁড়িয়ে আসা, দুম দারাক্কা। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine. দেখতে দেখতে পার হয়ে গেলাম ধুলোগড় টোল প্লাজা। এই জায়গাটা একই রকম। টোল প্লাজাটা ক্রস করেই এক এবং একটাই চায়ের দোকান আছে, রাইডারদের মিলনস্থল। কিন্তু যা দাম, বাপ রে বাপ। চা মনে হয় 20 টাকা না 30 টাকা। এই যে ওইখানে দোকানটা। আমি একবার ঢুকেছিলাম, ঢুকে দাম জিজ্ঞেস করেছি, আমার পিলে চমকে গেছে চায়ের দাম শুনে। কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছে। এই সামনে দুই ভাই যাচ্ছে, একজন তামিলনাড়ুর ভাই, একজন রাজস্থানের ভাই। গল্প করতে করতে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছি, যাচ্ছে তো যাচ্ছি, সাইডে দেওয়ার নাম নেই। হর্ন দিয়ে দিয়ে 4 চাকাটা পাগলা হয়ে যাচ্ছে তখন থেকে। থ্যাংক ইউ সাইড দেওয়ার জন্য এতক্ষণের পর। এইসব জায়গায় এলে শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে, আর কিচ্ছু করার নেই। আমাদের রোজকার জীবন এত টক্সিক হয়ে গেছে, এসব জায়গায় এলে হাঁপ ছেড়ে বাঁচা যায়। চলে এসেছি বেনাপুরে, পেছনে পুরো চড়াটা রয়েছে, দারুণ সানসেটটা হচ্ছে। আর এরকম শনিবারে ছুটির বিকেলে তো প্রচুর লোকজন থাকবেই, অ্যাজ ইউজুয়াল রয়েছেও। তো এখন সূর্যাস্ত দেখতে একটু চা খাই, একটু হাওয়া খাই, আড্ডা মারি একটু। আর আমার সঙ্গে একজন আছে, আমার বন্ধু। তো আমার সঙ্গে আজকে আছে, কোন নামটা বলবো,
কোন নামটা বলবো তোর? নাম বলার দরকার নেই। নাম বলার দরকার নেই। আচ্ছা, উজ্জ্বল নেপাল মণ্ডল এই লোকটা এই আমার সঙ্গে করে নিয়ে আসে প্রতিবার, কারণ আমি রাস্তা চিনি না। তুমি তো গাইড নাকি? তুই আমার সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে কত কত। তুই তো ছবি। হ্যাঁ, এটা তো ব্লগে যাবে, সব ব্লগে যাবে, গালাগালি দিবি না, ব্লগে যাবে সব, তুই থাকবি ব্লগে। তো এসে নিয়ে নিয়েছি পকোড়া উইথ চাটনি। এখন চলছে আমাদের পকোড়া খাওয়া। আর এই ব্যাটা ছবি তুলবে না বলে ওই সাইডে চলে গেছে। উল্টো দিকে দারুণ সানসেট হচ্ছে একদম নদীর পাড়ে। আর বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম, হাওয়া খেলাম একটু, যদি হাওয়া দিচ্ছে না, কী খেলাম নিজেই জানি না। এবার বেরিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে যায়, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে এখানে, আলো টালো বেশি নেই। চ ভাই বেরোই যাবা, বাড়ির দিকে যাই। কথা টথা বল একটু। তো প্রায় 6:30 বাজে, বেরিয়ে পড়লাম এখান বেনাপুর থেকে। এবার যাব বাড়ির দিকে। তো উজ্জ্বলকে নামিয়ে দেবো ওর বাড়ির কাছাকাছি, দিয়ে আমি বেরিয়ে যাব। তো এইখানটা চাপ আছে যাওয়াটা, ঠিক যাচ্ছিস? এদিকটা দিয়ে নেবো তো? একটু ঠেল তো ভাই। বস 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 বস, এইখানটা ওটা ব্যাপার নয় কোনো। হ্যাঁ, এইখানটা বাজে রকমের ইয়ে করা, যাদের হাত সেট নয় তাদের আটকাবেই ভাই, এখানে যাদের এসে অভ্যাস নেই যাদের। এটা রাস্তা ভুল করলাম। তো গ্রামের এই সরু সরু রাস্তাগুলো দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা আছে। হাই রোডে যতক্ষণ না উঠছি, এই রাস্তা কতক্ষণ পাবো জানি না, কিন্তু বেশ এইরকম রাস্তা দিয়ে তো যাতায়াত করি না, আলাদা রকম এক্সপিরিয়েন্স একটা। তা আবার এই অন্ধকারে, আবার এক সাইড ভাঙা নাকি ভাই, এটা মাঝখান দিয়ে লাঙল চষে দিয়েছে নাকি রাস্তার? কি ফুল আছে যায় না, তবে ফুল চাষ হয়, পুরো ফুলের নার্সারি এটা। নেপাল ওর বাড়ির দিকে চলে গেল, আর আমি যাব সোজা কি একদম বাগনান মোড়ে উঠবো। তো খুব সম্ভবত এটা বাগনানে খালোর কালীবাড়ি, এখন পুজো হচ্ছে, জয় মা কালী। অনেকবার গেছি এই রাস্তাটার আশপাশ দিয়ে, তো দাঁড়ালাম এই প্রথম। হ্যাঁ, খালোর কালীবাড়ি এটাই। পরে কোনো একদিন সময় করে আসবো, এসে ঢুকবো, এখন আর দাঁড়ালাম না।
খুব সুন্দর মন্দিরটা। নিচে চলে যাচ্ছে বাগনান রেলওয়ে স্টেশন, আর সোজা গিয়ে ব্রিজটা হাই রোডে কানেক্ট করছে স্টেশনের ওপর দিয়ে। উঠে পড়েছি হাই রোডে। এবার আমি চলে যাব ডান দিকে টুয়ার্ডস কলকাতা। বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর, কোলাঘাট সব বাঁ দিকে, আর আমি যাব ডান দিকে কলকাতার দিকে। তো এই রাস্তা তো সবারই জানা, NH-16 স্ট্রেট চলে যাচ্ছে টুয়ার্ডস কলকাতা। কটা বাজে টাইম দেখতে পাচ্ছি না, ফোন বার করতে হবে। চলো বাড়ির দিকে এগোই আস্তে আস্তে। কোথাও দাঁড়িয়ে একটু চা খেতে হবে, আর বাড়ি গেলেও হয় 1 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাব। 5 লাখ ক্রস করে এসে রানীহাটের আগে এরকম বিভৎস জ্যাম হয়ে রয়েছে। বাপরে বাপ, পুরো রোড জ্যাম। চেষ্টায় জীবন বেরিয়ে যাচ্ছে বাবা, সামনে আর যাওয়ার জায়গা নেই। এখানে দাঁড়িয়ে একটু জল খাই। একটু জল ব্রেক নিতে হবে। তোমরা যদি এত দূর অবধি ব্লগটা দেখে থাকো তাহলে একটু লাইক করো ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করো। বেনাপুর অনেকে অনেকবার গেছে, নতুন কিছু নয়, জাস্ট একটু চিল হতে এই রাইডটা করলাম। রোজকার অফিস বাড়ি নানান কাজকর্মের মাঝখানে একটু তো ব্রেক লাগেই, তাই না? শুধু আমার কেন, সবারই। তো চলো, ধুলোগড় ক্রস করছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো থাকে ব্লগটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো দেখো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো যদি কিছু বলার থাকে তোমাদের, অবশ্যই আমার সঙ্গে। আর লাস্ট অফ অল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে বা অন্য কোনো ভিডিওতে। চলো, আজকের মতো গুড নাইট। রৌনক অন হুইলস সাইনিং অফ।